ফেলে দেওয়া ডিমের খোসা থেকে বদলে যাচ্ছে তাদের ভাগ্য। এই খোসা থেকেই তৈরি হচ্ছে টাইলস। পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী হওয়ায় দিন দিন এই টাইলসের চাহিদাও বাড়ছে। এমন অভিনব উপায়ে টাইলস বানানোর কারিগর উগান্ডার একজন উদ্যোক্তা। টাইলসের মূল উপাদান ডিমের খোসা হওয়ায় দামে যেমন কম, তেমনি সবার নজরও কাটছে এটি। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে প্রতিযোগিতা, কিন্তু তাতে মোটেও বিচলিত নন গডফ্রে সেনগঞ্জি। বিদেশ থেকে আমদানি করা টাইলস দেখতে যেমন সুন্দর, সেগুলো টেকসইও বটে, কিন্তু সেনগঞ্জি যে টাইলস বানাচ্ছেন তার সঙ্গে এগুলোর তুলনা নেই। সাধারণত চীন, ইতালি, তুরস্ক ও মিশরের মতো দেশ থেকে উগান্ডায় টাইলস আমদানি করা হয়। এসব টাইলস ক্লে, সিরামিক, পোর্সেলিন বা মার্বেল ও গ্রানাইট দিয়ে তৈরি। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। কিন্তু সিমেন্টের সঙ্গে ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে টাইলস বানান সেনগঞ্জি। তার তৈরি করা টাইলসের মূল উপাদানই হচ্ছে ডিমের খোসা। স্থানীয় প্রযুক্তিতে তৈরি করা এমন টাইলস সফলও প্রমাণিত হয়েছে। সিমেন্ট দিয়ে বানানো টাইলসের তুলনায় সেনগঞ্জির তৈরি করা টাইলস বেশ হালকা, আবার দামও খুব কম। কিন্তু যেহেতু সিমেন্টের তৈরি টাইলস শক্ত ও দীর্ঘস্থায়ী হয়, তাই সেনগঞ্জি তার টাইলসেও সিমেন্ট ব্যবহার করেছেন। আমি টাইলস তৈরিতে ডিমের খোসা ব্যবহার করার কারণ হলো এর অনন্য বৈশিষ্ট্য। প্রথমত, এগুলো শক্তিশালী এবং হালকা, আর তাই এগুলোই একটি টাইলসের মৌলিক বৈশিষ্ট্য। এটি শক্তিশালী এবং একই সাথে হালকা হতে হবে। মাকেরেরে বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক করেছেন 31 বছর বয়সী সেনগঞ্জি। উগান্ডার রাজধানী কাম্পালার একটি শহরতলি কিটিজিতে টাইলস কারখানা তৈরি করেছেন তিনি। ডিমের খোসা থেকে টাইলস বানানোর পাশাপাশি কয়লাও তৈরি করছেন তরুণ এই উগান্ডান। সস্তায় এমন টেকসই টাইলস পেয়ে স্থানীয়রাও খুশি। তবে ফেসবুকের বদৌলতে বাইরের লোকজনও আসছে সেনগঞ্জের টাইলস কিনতে। উগান্ডার 67% জনগোষ্ঠীর থাকার মানসম্মত কোনো ব্যবস্থা নেই। এজন্য বেশিরভাগ বাড়িঘর মানহীন উপাদান দিয়ে তৈরি করতে বাধ্য হন তারা। অনেকে আবার ফ্লোর হিসেবে শুধুমাত্র সিমেন্টই ব্যবহার করেন, কিন্তু এ ধরনের ফ্লোরে সাধারণত ফাটল ধরে দ্রুত, আবার ধুলাও জমে। এতে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়, ফলে অ্যাজমার মতো শ্বাস প্রশ্বাসজনিত রোগ ছাড়াও ডায়রিয়াও হতে পারে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।